ভালো ব্যবহার করতে হবে। যেমন ইসরায়েলের 3 বন্ধু এক সফরে বের হয়েছিলেন। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে তারা কি করছে, এক গুহার ভিতর আশ্রয় নিচ্ছে। সেই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে বৃষ্টি যার কারণে বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে উপর থেকে একটি পাহাড়ের উপর থেকে একটি পাথর আইসা সেই গুহার মধ্যে পড়িয়া গিয়েছে। তখন এই 3 যুবক চিন্তায় পড়ে গেছে, ভিতরে অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সেই অক্সিজেন বন্ধ হয়ে যাবে। তখন তারা পাথরের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করছে, কিন্তু সেই পাথর এত ভারী পাথর যে তারা সরাইতে পারে না সরানোর কারণে তারা 3 ব্যক্তি চিন্তিত হয়ে কাঁদতে শুরু করছে। তখন এক যুবক বলতেছে, তোরা কি কোনো সময় কোনো ভালো কাজ করছিস নাকি? যদি করে থাকে, যদি এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কর। তখন এক ব্যক্তি হাঁটু মারে মারতে বাড়াইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, আমার মা বাবা ছিল বৃদ্ধ বৃদ্ধা। যখন সারাদিন আমি রাখাল চড়াইতাম, বর্তি চড়াইতাম, রাতের বেলা যখন আমি বাড়িতে আসতাম, মার জন্য দুধ নিয়ে আসতাম। যখন প্রতিদিন এভাবে আমি দুধ পান করাই, আমার ছেলেকে না খাওয়াইয়া, আমার স্ত্রীকে না খাওয়াইয়া আগে আমার মা বাবাকে খাওয়াইতাম। কিন্তু হঠাৎ একদিন আইসা দেখি রাত্রেবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমি সন্তানদেরকে দুধ দেই নাই, মায়ের পায়ের কিনারায় বসে আছি, সারা রাত হয়ে গিয়েছে। যখন ফজরের আযান দিয়েছে, তখন আমার মা বাবা উঠে দেখে আমি সেই পায়ের কিনারায় দাঁড়িয়ে আছি। মা বাবা বলতেছে, কিরেছে এগুলো দাঁড়াইছিস কেন? বলতেছে, প্রতিদিন তো তোমাদেরকে আমি দুধ পান করাই, তারপরে সে আমার ছেলে সন্তানকে আমি বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু আজকে হঠাৎ করে বেশি রাত হয়েছে, আসে তো দেখি তুমি ঘুমিয়ে পড়ছ, যার কারণে তোমাদেরকে ডাকতে এত কষ্ট হবে, যার কারণে আমি সেই পায়ের নিচে দাঁড়িয়ে দিয়েছি। তখনই আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ, সেই দিনের সেই মারবার কাজটা যদি মাতার বাড়ি কবুল হয়ে থাকে, যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে সেই দিনে আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। তখন এই পাথরটা অল্প একটু সরে গেছে, সুবহানাল্লাহ। শুধু অল্প সরছে, যেন একটু ভিতরে বাতাস আসতে পারে আর একটু অল্প আলো ভিতরে দেখতে পারে। যার কারণে তারা চিন্তা করতেছে, তাও এখন তো একটু বাঁচার সম্ভাবনা আসছে, আগে তো অক্সিজেন বন্ধ হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি আবার হাঁটু গেলাইয়া কাঁদতে শুরু করছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল যার প্রেমে পড়তাম, কিন্তু ওই মেয়ে আমাকে কোনো সময় বার্তা দিত না, পেয়েছিল গুণবতী। কিন্তু একদিন হঠাৎ করে সেই পেয়ে অভাবগ্রস্ত হয়ে গেছে। তখন ওই যুবকের কাছে এসে বলতেছে, আমার কিছু টাকা ধার দিবেন। তখন বলতেছে, একটা শর্ত আছে, আমার কাছে তুমি যদি খারাপ কাজ করতে পারো, তাহলে তোমাকে সেই টাকা দিব। মেয়ে কি করবো, পাই না পাইয়া সেই শর্তে রাজি হইলেন। তারা যখন এক রুমের ভিতরে গিয়েছে, সেখানে খারাপ কাজ করার জন্য যখন তারা রেডি হয়েছে, তখন এই মেয়ে বলতেছে, যেন আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা বলতে দেরি যুবক লাভ দিয়ে ঘর থেকে বাইর হতে দেরি হয় নাই, বলে সুবহানাল্লাহ। তখন যুবক বের হয়ে বলতেছে, তখন ওই যুবকটা কাঁদতেছে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, তোমার বয়সে দিন আমি জিনার কাছ থেকে, খারাপ কাছ থেকে চলে আসছি, ওই দিনটা যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, তুমি যদি খুশি হয়ে থাকো, সেই দিনের উসিলা করে আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। তবে এই পাথরটা আরেকটু সরে গেছে, তখন পাথরটা সরে গেছে, তারপরে শুধু মাথাটা বাইর হয়, কিন্তু শরীরটা বাইর হয় নাই। তখন তৃতীয় ব্যক্তি বলতেছে, তুই কি আমল করছো, তুই কি আল্লাহর কাছে দোয়া কর। তখন তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দুই হাঁটু মাটির মাঝে ফেলাই আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, আমি এক সময় ব্যবসায়ী ছিলাম, আমার অনেক কর্মচারী ছিল, আমি সেই কর্মচারীকে সব টাকা পাওনা দিয়ে দিয়েছি, কিন্তু এক কর্মচারী ছিল পাওনা না নিয়ে চলে গিয়েছে। তখন বলতেছে, ওই টাকা দিয়ে আমি বকরি কিনছি, গোল কিনছি, উট কিনছি, কিনতে কিনতে বিশাল বড় ফার্ম বানিয়েছে, অনেক কর্মচারী হয়েছে। ওই বৃদ্ধ যুবকটি অনেক দিন পরে আবার আসছে, আইসা বলতেছে, এই যুবক, আমার টাকা দিত, তোমার কাছে যেন আমি টাকা পাই। বলতেছে, এই সামনে দেখো, যত বড় ফার্ম দেখতেছ, কর্মচারী দেখতেছ, সব তোমার, তুমি নিয়ে যাও। ওই যুবক বলতেছে, তুমি কি আমার সাথে মস্করা করো, হাসি ঠাট্টা করো, তোমার কাছে আমি সামান্য মাত্র কয়টা টাকা পাই?
ওই টাকা আমার দেওয়া